আমি আল্লাহ দিনকে পরিপূর্ণ করলাম, নিয়ামত দিয়ে দিলাম, এবং এটাও ঘোষণা করলাম কিয়ামত পর্যন্ত যত ধর্ম দর্শন থাকবে সকল ধর্ম দর্শনের উপরে ইসলাম নামক জীবন বিধানের উপর আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে। তাহলে যারা বলে ইসলামের রাজনীতি নেই, আমি তাদেরকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, আপনি নামাজটা নিবেন দিন থেকে, আপনি রোজাটা দিবেন শরিয়াত থেকে, আপনি হজটা নিবেন আমার নবীর দান দান ভাঙ্গা ইসলাম থেকে, আপনি রাজনীতিটা নিবেন লেলিন কালমার্কস মাওসেতুন থেকে, আপনি মুমিন নয়, মুসলমান নয়, আপনি শয়তানের দোসর এবং প্রেতাত্মা। ঠিক কিনা বলেন? আফাতুমিনুনা বিবাদুল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু অংশ মানলা, কিছু অংশ ছেড়ে দিলা, যদি বলো ইমানদার, ছেড়ে দিয়ে হবে? ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। কারা তাদের দাবিতে সত্যবাদী, কারা মিথ্যাবাদী স্ক্রুটনি করা হবে, চুলচেরা বিশ্লেষণ করা হবে, কাউকে ছেড়ে দিয়ে হবে না। হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছরে নির্যাতনের এমন কোন দিক ছিল না যা নবীর উপর চালানো হয়নি। যারা হজে গিয়েছেন দেখেছেন, বাবুস সালামের পাশে যখন দাঁড়াবেন মক্কাতুল মুকাররমায়, মদিনা শরীফ নয়, মক্কাতুল মুকাররমায় বাবুস সালাম আবু জেহেলের বাড়ির পাশে, অর্থাৎ বাদশার ঘরের পেছনে যেই ঘরে ওয়াইসির বৈঠক হয়, সেই বাড়ি থেকে আপনি যখন রাসূলুল্লাহর ঘরের দিকে দেখবেন, দুটো পাহাড় পাবেন। একটা পাহাড়ের নাম হচ্ছে জাবালে আবি কুবাইস, আর একটা পাহাড়ের নাম হচ্ছে জাবালে আজিয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে যখন দ্বিখণ্ডিত করেছিলেন, একটা টুকরা গিয়ে পড়েছিল জাবালে আবি কুবাইসে, আরেকটা টুকরা গিয়ে পড়েছিল জাবালে আজিয়াতে। এই জাবালে আবি কুবাইস হুজ্জাজে কেরাম যে পাথরকে চুমো দেওয়ার জন্য পাগলামি করে, হাজারে আসওয়াদ, সেই পাথর নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় হারিয়ে গিয়েছিল। এই জাবালে আবি কুবাইস নিজের বুকে ধারণ করে রেখেছিলেন, পরবর্তীতে ভূমি করে সেই পাথর উপহার দিয়েছে জাতির জন্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বাদশার ঘর যেখানে, যেই জায়গায় ওয়াইসির সম্মেলন হয়, ওই জায়গায় ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছরের কিছুদিন বেশি জেলখানায় বন্দী শাবে আবি তালেব। এই শাবে আবি তালেবের ভেতরে তিনি বন্দী ছিলেন, গাছের চাল, বাকল, পাতা, লতা খেয়েছেন। তিনি যখন টয়লেটে যেতেন, বাথরুমগুলো ছিল ছাগলের বিষ্ঠার মতো গোটা গোটা। সাহাবায়ে কেরামদের খাওয়ার কোনো উপাদান ছিল না, পানি ছিল না। মানবেতর জীবন যাপন করেছে 3 বছর প্লাস সময়। এই 3 বছর সময়ের ভেতরে এবং এর আগে কিছু মানুষ এক জায়গায় একত্রিত হলো। আবু জেহাল, আবু লাহাব, উতবা, শাইবা, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুআইদ, এই 6 জন মানুষ এক জায়গায় একত্রিত হয়ে বৈঠকে বলে, মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বাবার নাম আব্দুল্লাহ, যার মায়ের নাম আমেনা, যে মোহাম্মদ শৈশব, কৈশোর, যৌবন আমাদের ভেতরে কাটিয়েছেন, 40টা বসন্ত পর্যন্ত তাকে আমরা বললাম আল আমিন। এই মানুষটা রাতারাতি কোরআন নিয়ে এসে আমাদের কাছে হয়ে গেলেন পাগল, গণক, জাদুকর। ঠিক না? 40 বছর যে মোহাম্মদের উপাধি ছিল আল আমিন, আস-সাদিক, আল মাসদুক। 40 বছর পর্যন্ত যে মানুষটা ছিলেন কোরআনের পাখি, আর 40 বছর পরে কোরআন নিয়ে যখন জাতির সামনে ইসলামী হুকুমতের কথা বললেন, তখন তিনি জাতির সামনে হয়ে গেলেন রাজাকার, দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী। ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া পীরের গদি নিয়ে আসেন, ফুলের মালা দেওয়া হবে, বিরিয়ানি সামনে খাওয়ানো হবে। যখন কোরআন নিয়ে ইসলামী হুকুমত কায়েমের কথা বলা হবে, আপনাকে ইউসুফ আলাইহিস সালামের মতো চারিত্রিক অপবাদ দেওয়া হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শাবে আবু তালিবের জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। হুশিয়ার, সাবধান, ইসলামের শত্রুরা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর নিদারুণ যন্ত্রণার ভেতরে তিনি তাদের প্রাপ্ত উপাধি হারিয়ে ফেললেন।
এবং তারা নতুন করে বাকি তিনটে উপাধি দেয়। মোহাম্মদ পাগল, মোহাম্মদ গণক, মোহাম্মদ জাদুকর। এর আগে তিনটে উপাধি ছিল, মোহাম্মদ সত্যবাদী, মোহাম্মদ বিশ্বস্ত, মোহাম্মদ আল আমিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনুল কারীম নাযিল হওয়ার আগ পর্যন্ত তিনি সবচেয়ে সত্যবাদী। কোরআনুল কারীম নাযিল হওয়ার পরে সত্যবাদী মুহাম্মদকে গণকে মুহাম্মদে পরিণত করে দিল। আজকের জমিনে যাদের হাতে কোরআন আছে তাদেরকে যদি রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয় তাহলে ধরে নিয়ে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনের আবেদন তাদের কাছে নাই, তাদের কাছে আছে গদি টেকাবার কোরআন, ঘর বন্ধ করার, জারফুক করার কোরআন। ঠিক কিনা? রাষ্ট্র পরিচালনার কোরআন তাদের হাতে নাই। ডক্টর তাহেরুল কাদেরী সুন্নিয়তের বড় ইমাম দাবি করা হয়, যাকে একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্র তিনি সফরে যাবেন, বিমান একটু ডিলে করা হলো, মসজিদে বিশ্রাম নিচ্ছেন, একটা কোরআন পড়ার জন্য হাত দিলেন। তিনি বললেন, কোরআনুল কারীম আমার সাথে কথা বলা শুরু করলো। কোরআন আমাকে কথা বলে বলে আমি বড় মজলুম, আমি বড় অসহায়। আমি তার প্রশ্ন করলাম, কোরআন কেমনে তুমি অসহায়? তোমাকে মানুষ থাকের উপর রাখে, মাচাঙের উপর রাখে, তোমাকে মানুষ তেলাওয়াতের জন্য হাতে নিলে পরে মুখে চুমু দেয়, মাথায় লাগাই, সিনায় লাগাই। তোমার কোরআনের আয়াত লিখে তাবিজ বানিয়ে গলায় ঝুলাই, পেট ব্যথা, মাথা ব্যথা ভালো হওয়ার জন্য কোরআন থেকে সূরা পড়ে মানুষ পানি গিলে খায়। যে কোনো প্রোগ্রামের শুরুতে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে প্রোগ্রাম শুরু করা হয়, আর তুমি বলছো তুমি কোরআন বড় মজলুম। কোরআনুল কারীম বলছেন, তাকোं में सजाया जाता हूँ, आंखों से लगाया जाता हूँ, तावीज़ बनाया जाता हूँ, दूधों के पिलाया जाता हूँ। আমাকে মানুষ থাকের উপর রাখেন, মাছাঙের উপর রাখেন, জুজ্জান দিয়ে মুড়ি দেন, তেলাওয়াত করতে হাত দিলে পরে আমাকে চুমু দেন, আর কোরআনুল কারীমের সূরা দিয়ে আয়াত দিয়ে মানুষ তাবিজ বানিয়ে গলায় ঝুলায়। তারপরে আমি কোরআন বড় মজলুম। তাহেরুল কাদেরী জানতে চাইলেন, কোরআন তুমি খুলে বলো কেমনে তুমি মজলুম? কোরআনুল কারীম জর্জর করে বলে, চোখের পানি ছেড়ে দিয়ে জবাব দিচ্ছে, সারা পৃথিবীতে 220টি রাষ্ট্রের ভেতরে 57টির অধিক মুসলিম রাষ্ট্র আছে। সারা পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রের সংসদ থেকে কিচেন পর্যন্ত তাদের কানুন, তাদের নিয়ম কোরআন দিয়ে পরিচালিত হয়। রাষ্ট্রের সংবিধান কোরআন, এমন একটা রাষ্ট্র পৃথিবীতে অবশিষ্ট নাই। আমি কোরআন তো গরবন্দের হাতিয়ার হয়ে নাজিল হয়নি, আমি কোরআন তো করে মানুষের বারাক হাসিলের জন্য তেলাওয়াত করতে নাজিল হয়নি, আমি কোরআন তো তাবিজ বানিয়ে গলায় ঝুলার জন্য নাজিল হয়নি। আমি কোরআন তো নাজিল হয়েছি মজলুম মানবতার মুখের কান্না কেড়ে নিয়ে হাসি ফোটানোর জন্য। ঠিক কিনা বলে? এই সমাজে যদি কোরআনের ওয়াজ কায়েম থাকতো তাহলে আমার প্রিয় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ যে কোরআনের পক্ষ অবলম্বন করতে গিয়ে কোর্ট বিল্ডিং এর মসজিদের গ্লাস ভেঙে দেওয়া হলো, আমার ভাই প্রতিবাদের ঝড় তুললেন, নিরপরাধ আমার ভাইয়ের উপরে তরবারির আঘাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো, নৃশংসভাবে হত্যা করা হলো। আর তারা যাদের পক্ষ অবলম্বন করে শিশু বলাৎকারের দায়ে তাদেরকে তাদের পথ হারাতে হয়, ওই